গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং বললাম, বিকেলে সন্ধেবেলা ভিডিওটা করে রাখছি, কিন্তু ভিডিওটা পাবে তোমরা সকালবেলা, তাই জন্য একটু গুড মর্নিংটা বলে রাখলাম। তো একটা ভিডিও দেখলাম, তো সেখানে দেখলাম রোহন, সোনামা, সাথে একজন মহিলা, জানি না সেটা কে। তোমরা কি বলতে পারো যে সে কে? আমি জানি না, কিন্তু থাম্বনেলে লেখা আছে সোনামার নতুন মা চলে এলো। সত্যি কি সোনামার নতুন মা চলে এলো? জানি না। তো রোহন তো আমাদের কাছে বলেছিল যে ও কোনোদিন বিয়ে করবে না, কিন্তু এখন থাম্বনেলে সোনামা, রোহন, সাথে আরেকজনের ছবি, তাহলে নিশ্চয়ই কিছু একটা ডাল মে কুচ কালা হ্যায়। তো জানি না। এবার আমাদের রোহনের কাছে বক্তব্য যে রোহনের ভিডিও, এই ভিডিওটা, যে ভিডিওটা এইরকম একটা থাম্বনেল টাইটেল দিয়ে পোস্ট করেছে, সে কিন্তু এই সোনামাকে দেখতে গেছিল তামিম, সেই তামিমের ভিডিওটা কিন্তু ভেতরে দিয়েছে। একটা 5 মিনিট না 3 মিনিটের একটা ভিডিও দিয়েছে, সেখানে কিন্তু সেই জায়গাটুকুই তুলে দিয়েছে যেখানে ওই সোনামা একটা ওড়না মতন নিয়ে মুখে নিয়ে খেলা করছে, তারপর সেই ছাদে গেল, ছাদে গিয়ে গাছপালা দেখালো, সিঁড়ি দিয়ে নামছিল, ওই যে ভিডিওটা, সেই ভিডিওটা তুলেই কিন্তু দিয়েছে, কিন্তু থাম্বনেলে দিয়েছে সোনামার নতুন মা চলে এলো। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওই থাম্বনেলটাই দিয়েছে হচ্ছে তার থাম্বনেলে, এবং টাইটেলে লিখেছে সোনামার নতুন মা আসলো। আমার কথা হচ্ছে, রোহন কি এই ভিডিওগুলো দেখতে পায় না? না রোহনই এই ভিডিওগুলো পোস্ট করে? আমরা জানি না। তো জানি না যখন, তখন তো নিশ্চয়ই কথা বলবো, তাই না? তো রোহনের তো এখানে বদনামই হচ্ছে। রোহন যদি বিয়ে না করব বলে দর্শকদের কাছে বলে যে আমি সোনামাকে নিয়েই সারা জীবন থাকবো, আমি কোনোদিন বিয়ে করব না। আমরা বলি যে ভবিষ্যতে তোমার বিয়ে করা দরকার, কারণ এখন সোনামা ছোট, একটু পরে বড় হলে সোনামার কিন্তু একটা মায়ের প্রয়োজন পড়বে। সব কিছু বাবার সাথে শেয়ার করতে পারে না মেয়েরা। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো রোহন পরবর্তীকালে আরও 2-3 বছর বাদে বিয়ে করলে করুক, কিন্তু রোহন যদি না চায়, আমি কখনোই জোর করে বলতে পারি না যে হ্যাঁ বিয়ে তোমার করতেই হবে, এটা আমি কখনো বলবো না। যদি সোনামাকে সেই মহিলা এসে না দেখে, তাহলে তো সোনামার কষ্টটা আরও বেড়ে যাবে, তাই না? সৎমা কোনো সময় তো দেখে না, কিন্তু তবুও কোনো না কোনো মহিলা আছে এমন ভালো, যে সত্যি করেই হয়তো বাচ্চাটার কথা শুনে তাকে দেখতে পারে, দেখা উচিত। কিন্তু আজকে যে ছবিটা দিয়ে পোস্ট করেছে, 10,000 তার ভিউজ হয়েছে। চারটিখানি কথা না, কিন্তু 10,000 ভিউজ কিন্তু চারটিখানি কথা নয়। একটা রোহনের ছবি দিয়ে এরকমভাবে ভিডিও করে 10,000 ভিউজ পাওয়া মানে অনেকটাই, অনেকটাই। কিন্তু এটাতে যে রোহনের সম্মানটা নষ্ট হচ্ছে, রোহন কেন সেই জায়গাটার দিকে তাকায় না, আমার হচ্ছে এটাই কথা। আমি জানি না এই ছবিগুলো রোহন কেন পোস্ট করতে দেয়, বা রোহনের কোনো মান সম্মানে লাগে কি না আমি জানি না। তবে আমার খারাপ লাগছিল দেখে যে এরকমভাবে রোহন কি কোনো মহিলার সাথে প্রেম করছে, কোনো মেয়ের সাথে, যে সেটা দেখেই তার বন্ধুরা এরকম একটা ছবি তুলে পোস্ট করছে। আমি সত্যিই জানি না। আর যদি সত্যি করেই সোনামার মা এসে থাকে, বা রোহন যদি কাউকে সত্যিই ভালোবেসে থাকে এবং বিয়ে করবে বলে ঠিক করে থাকে, তাহলেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা যারা দর্শক, আমরা তো দূর থেকে তাকে দেখি, কিন্তু সংসার তো করবে রোহন, তাই না? এবার রোহন যদি তাকে মানিয়ে গুছিয়ে সুন্দর করে সংসার করতে পারে, আমরাও তাকে ভালোবাসবো, এইটাই তো কথা, আর তো কিছু নয়, তাই না? আর আমাদের সব থেকে বড় কথা, রোহনের খুশি থাকার থেকেও সোনামাকে যেন সে দেখে। সোনামাকে যদি সে কষ্ট দেয়, আমরা রোহনকে কোনোভাবেই ছাড়তে পারবো না, যে তুমি কি হিসাবে তাহলে এই মেয়েটাকে বিয়ে করলে। কদিন আগে দেখো সে সোনামার সাথে কি করছে। অবশ্য বিয়ের আগে অনেক কিছুই করতে পারে, বিয়ের পর আবার পাল্টেও যেতে পারে, কিছুই বিচিত্র নেই কাউকে। তো সেখানে দাঁড়িয়ে এরকম থাম্বনেল দিয়ে ভিডিও পোস্ট করে ভেতরে অন্যের ভিডিও দেওয়া, আমি জানি না এগুলো অপরাধ কিনা। সত্যি আমি জানি না এগুলো অপরাধ কিনা। সোনামার ভিডিও পোস্ট করার জন্য সোনামার চ্যানেল থেকে, রোহনের চ্যানেল থেকে ডাউনলোড করে সেই ভিডিও পোস্ট করা যায়, কিন্তু তাই বলে অন্যের ভিডিও নিয়ে, সেটা তামিমের ভিডিও, সেই ভিডিওটা নিয়ে এসে আর রোহনের এইরকম একটা গার্লফ্রেন্ডের ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে সোনামার মা চলে এসছে, এই ভিডিওটা কিন্তু একটুখানি আপত্তিজনক। আমার মনে হয় রোহনের একটু এই বিষয়ে একটু স্টেপ নেওয়া দরকার, কারণ এটাতে আমার মনে হয় রোহনের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। যেখানে রোহন আমাদেরকে বলেছে যে সে কোনোদিন বিয়ে করবে না, তাহলে এটা কি? আমার সত্যি আমি ভাবছিলাম যে ওমা,
তাই নাকি? আমাকে একজন পোস্টও করে মানে কমেন্টও করেছে যে একটা ভিডিও দেখলাম যে সেখানে রোহন বিয়ে করছে না, এরকম একটা সামথিং কিছু লিখেছে। আমি পুরো কমেন্টটা পড়িনি। তো আমি ভাবলাম এটা আবার কি। তো আমি একটুখানি সার্চ করলাম, করতে করতেই দেখছি হ্যাঁ ঠিক তাই। এটা তামিম গেছিল যখন ওর বাড়িতে দেখা করতে, সেই টাইমে সেই ভিডিওটা তামিমই গেছিল, হ্যাঁ। তো সেই ভিডিওটার থেকে মানে খানিকটা অংশ তুলে নিয়ে সেইটার মধ্যে থাম্বনেল করে দিয়েছে যে রোহনের বিয়ে। তা কেমন লাগে দেখতে? সত্যি বলছি, রোহনের বিয়ে বা রোহনের গার্লফ্রেন্ড আমরা রোহনের মুখ থেকেই শুনতে চাই, কোনো অন্য কারোর মুখ থেকে আমরা শুনতে চাই না। রোহন যেদিন বলবে যে হ্যাঁ সত্যি আমি একজনকে ভালোবাসি এবং বা আমি বিয়ে করতে চলেছি বা সোনামার মাকে আনতে যাচ্ছি, এটা আমরা মেনে নিতে পারি। কিন্তু অন্য কেউ, অন্য কোনো ক্রিয়েটার এরকমভাবে এসে একটা ধুমধারাক্কা ভিডিও মানে টাইটেল দিয়ে দেবে আর তার সাথে দিয়ে দেবে পুরনো একটা ভিডিও তুলে, সেটা তো ঠিক না। জানি না রোহন এগুলো দেখে কি না। তো আমি তো বলবো যে রোহন তোমার এটাকে কিন্তু প্রোটেস্ট করা দরকার, সত্যি বলছি। কারণ তুমি বিয়েই করছো না বা প্রেমও করছো না, তুমি সোনামার মাও আনতে যাচ্ছ না, এই সম্পর্কে তুমি হয়তো ভাবছোই না, কিন্তু তোমাকে নিয়ে এইরকম একটা থাম্বনেল দিয়ে কেউ 10,000 ভিউজ কামিয়ে নেবে, এটা তো ঠিক না, না? এটা কি ঠিক? তোমার যদি মনে হয় ঠিক তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমি বলবো যে এটা ঠিক নয়। আমার দর্শকরা তোমরা কি বলো, এটা কি ঠিক? এটাতে রোহনের সম্মানটা কি নষ্ট হচ্ছে না? আমার তো মনে হচ্ছে এটাতে রোহনের সম্মান নষ্ট হচ্ছে। তো সেই ভিডিওটার কিন্তু পুরনো ভিডিও, কোনো নতুনত্ব ভিডিও যে না সোনামাকে নিয়ে কোথাও রোহন গেছে, সেখানে গিয়ে কোনো একটা কিছু হয়েছে, সেখান থেকে কিছু ছবি তুলে তুলে নিয়ে এসে সে ভিডিও করেছে, তাও নয় মানতাম। পুরনো তামিমের ভিডিও যা, শাহরুখের ভিডিও তাই, সবই তো একই ভিডিও দিয়েছে যে সোনামার শরীর খারাপ তাই দেখতে এলাম। সোনামাকে হঠাৎ করে কি কামড়ালো সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। তো এখানটা হয়তো একটু লাল হয়ে গেছিলো, সেটাই বলছিল যে কি হয়েছে করে হাত বোলাচ্ছিল। কিন্তু ওই যে সোনামাকে নিয়ে যখন নামছিল তখন সোনামার হাতটা ধরে নেওয়া কি উচিত ছিল না? যে সোনামাকে নিয়ে ছাদে গেছে, ওইরকম একটা খোলা ছাদের মধ্যে যেখানে রোহন উপস্থিত নেই, তো দায়িত্বটা কিন্তু তার পুরোপুরি ছিল যে সোনামাকে নামানো বা ওঠানোর সময় সোনামার হাতটা ধরে নামানো আর ওঠানো। আমি জানি না তারা এরকম ক্যামেরার দিকে বেশি ফোকাস দিতে গিয়ে বাচ্চাগুলোর না কোনো বিপদ আপদ ঘটিয়ে ফেলে। তবে তামিমের কখনো কোনো বিপদ আপদ হবে না, কারণ তামিমকে প্রচণ্ডভাবে বড় তামিম কেয়ারে রেখেই ভিডিও করে, ও অন্যের হাতে ক্যামেরা দিয়ে ভিডিও করে। কিন্তু এরা নিজের হাতে ক্যামেরা রেখে যখন ভিডিও করে তখন বাচ্চাটার দিকে ধ্যানটা সেইভাবে দেয় না। এই যে আজকে তামিম দেখা করতে এসে ছাদে নিয়ে গেছে ছাদ বাগান দেখতে, আর সেই ছাদ বাগান দেখতে গিয়ে সোনামা নামার সময় যে পড়ে যাচ্ছিল, গাছপালা আছে বলে গাছপালার মধ্যে গিয়ে পড়েছে। যদি ওখানটা ফাঁকা থাকতো, সিঁড়িটার তো কোনো রেলিং নেই। এগুলো তো আমি মানে কি বলবো, আমার খুব দেখতে ভালো লাগে না, তাই জন্য আমি তোমাদের কাছে মানে বলি এসে। তোমরাও নিশ্চয়ই দেখো এবং তোমরাও বুঝতে পারো যে না এটা ঠিক করেনি বা ভুল করেছে, এটাও তোমরা আমার কমেন্ট বক্সে এসে জানাও। তো সেইখানে দাঁড়িয়ে বলবো, যারা হোস্ট, যারা আর কি ক্রিয়েটার, যারা ক্রিয়েট করছে ভিডিওটা, তাদের তো ধ্যানটা দেওয়া উচিত যে বাচ্চাটা ওখান থেকে নামতে গিয়ে যদি পড়ে যায় তাকে দেয়ালের দিক দিয়ে নামানো উচিত। না, সেটা করেনি। ক্যামেরার দিকে চোখ, তো ক্যামেরা দিয়ে তো সোনামাকে দেখছে, আসল সোনামাকে তো সে দেখছে না, সে তো ক্যামেরা দিয়ে সোনামাকে দেখছে, লেন্সের মাধ্যমে সোনামাকে দেখছে না। সেই জন্য সোনামা অ্যাকচুয়াল কি করতে যাচ্ছে বা কি পড়ে যেতে পারে সেই ধারণাটা তাদের থাকে না, সেই সময়টায় থাকে না। তো সেই সোনামা ওই গাছপালার মধ্যে গিয়ে পড়লো। দেখো গাছের মধ্যে ওই কুমড়ো গাছ বা নেনুয়া গাছ বা ওটা কি গাছ বলে, চিচিঙ্গা গাছ না ঝিঙে গাছ, জানি না, ওই গাছটার মধ্যে গিয়ে কিন্তু পড়েছে সোনামা পুরো। আবার সেটা আবার স্লো মোশনে দেখাচ্ছে। আমরা হলে তো কেটে দিতাম রে বাবা, যে এইটা দর্শককে দেখাবো যে সোনামা এরকমভাবে ঝপাং করে পড়ে গেল, সেইটাই আবার স্লো মোশনে দেখাচ্ছে যে সোনামা পড়ে যাচ্ছে। আমি জানি না এরা মহান বড় বড় ক্রিয়েটার, আমি এত বড় ক্রিয়েটার নই, আমি খুব ছোট্ট একটা সাধারণ মানুষ, কিন্তু যেগুলো খারাপ লাগে সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি। তোমরাই বলো তো, যখন সোনামা পড়ে যাচ্ছিল স্লো মোশনে দেখাচ্ছিল, সেটা কি তোমাদের ভালো লেগেছে দেখতে? আমার ভালো লাগেনি। তো সেই সব জায়গা থেকে বলবো যে সেই একই ভিডিওটা অন্য একজন, তার নামটা আমি বলতে চাই না, চ্যানেলের নামটা, সে ভিডিওটা পোস্ট করেছে, আবার সেখানে টাইটেলটা দিল যে রোহন বিয়ে করছে, রোহনের গার্লফ্রেন্ড চলে এসেছে বা বউ চলে এসেছে বা সোনামার মা চলে এসেছে। বলো তো দেখি কেমন লাগে?
আমি জানি না তোমাদের কেমন লেগেছে, আমার ভালো লাগেনি, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে বসলাম। রোহনের কেমন লেগেছে জানি না, কারণ রোহনের নামটা তো থামলেন টাইটেলে কি বলে মেনশন করা আছে। নিশ্চয়ই রোহনের কাছে গেছে ভিডিওটা, জানি না রোহনের কেমন লেগেছে। তবে আমি বলবো যে এইরকম ধরনের কমেন্ট মানে টাইটেল থাম্বনেলটা তোমার যদি পছন্দ না হয়, মানে এটা যদি তোমার মানে ভালো লাগে তাহলে ঠিক আছে, আর যদি তোমার মনে হয় যে না এই জিনিসগুলো করা উচিত না, আমি বলবো তোমার প্রোটেস্ট করা উচিত। যে আমাকে নিয়ে কোনো টাইটেল দিও না, সোনামাকে নিয়ে করছো দাও, বা সোনামাকে নিয়ে আমি বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, খেতে এসেছি, ঠিক আছে, কিন্তু এই সোনা মানে আমার বিবাহ সংক্রান্ত বা আমার গার্লফ্রেন্ড সংক্রান্ত বা সোনামার মা সংক্রান্ত কোনো থাম্বনেল টাইটেল আমার মনে হয় দেওয়া উচিত নয়, উচিত নয়। তো জানি না, রোহনেরটা রোহনই বুঝবে। আমাদের ভালো না লাগলে আমরা বলবো, ভালো লাগলেও বলবো, সব মিলিয়ে মিশিয়ে আমরা সব কিছু দেখবো আর সব কিছু নিয়েই আলোচনা করব, তাই না? আমি যে কথাগুলো বললাম, যে ভুল বললাম কি না, তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে দিদি তুমি এটা ভুল বলেছো বা দিদি তুমি এটা ঠিক বলেছো। তো তোমাদের মতামতের জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। আর আমার প্রত্যেকটা দর্শককে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো এবং সুন্দর করে মতামত দাও, এই জন্য তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানালাম। এভাবেই তোমরা আমার পাশে থেকো। নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে তোমাদের কাছে পৌঁছে যেন যেতে পারে সেই এটা করো। আমি ভিডিও দিলেই যেন তোমাদের কাছে টুং করে একটা শব্দ হয় যে না এই আন্টি চলে এসেছে বা এই দিদি চলে এসেছে, এবার ভিডিওটা দেখতে হবে, এটা মনে করেই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই, তাই না? আর একটা লাইক আর একটা কমেন্ট, এটা কিন্তু বড্ড জরুরি, বড্ড জরুরি। একটা কমেন্ট তোমাদের কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমি যদি ভুল বলি সেটাও তোমরা আমাকে বলবে, আমি যদি ঠিক বলি সেটাও তোমরা আমাকে বলবে। আমি ভুল বললে সেটা থেকে আমি নিজেকে সংশোধন করতে পারবো যে না এটা আমার বলাটা ঠিক হয়নি, বা এটা আমি ভুল বলে ফেলেছি, সরি। তো ঠিক বললে তোমরা যখন সাপোর্ট করো, সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর লিসান তো কমেন্টের উত্তর দেয়, সেই জন্য আরও ভালো লাগে। ভিডিওতে উত্তর মানে একটা কমেন্ট করে, তার জন্য লিসানকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো এখানেই শেষ করলাম। যে এই ভিডিওটা থাম্বনেল টাইটেল দিয়ে করেছে, আমি বলবো যে এটা তুমি করো না। তুমি ভিডিও তুলে পোস্ট করো সেটা আলাদা কথা, কিন্তু রোহনের বিবাহ সম্পর্কে কোনো কথা এই মুহূর্তে রোহন যদি না বলে তাহলে কারোরই বলার উচিত নয়, তাই না? কারোরই বলা উচিত নয়। তো চলো বন্ধুরা, টাটা।